গুড ইভিনিং। আজকে 1 মে 2024 শ্রমিক দিবস। আজ আমরা একটা নতুন ট্রিপে যাচ্ছি। আর এই গরমকালে পাহাড় ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। তো আমরা যাচ্ছি আজকে দার্জিলিং। চলুন এই ভিডিওতে যাওয়ার সমস্ত বিবরণ, আমরা কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, কী ঘুরছি, সব এই ভিডিওতে আমরা দেখাবো। তো দেখতে থাকুন। আমাদের ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ওটা ছেড়ে দিল, আমরা এখন যাচ্ছি। এবার এই ট্রেনে উঠলাম, এটা মানে একটা যুদ্ধ করে আসলাম বলতে গেলে। আমাদের ট্রেন যে লোকাল ট্রেন করে আসছিলাম বারাসাত থেকে প্রায় 25 মিনিট লেট। শিয়ালদা থেকে ট্রেন ছিল 8:35, সেটা ট্রেনটা ধরতে পারিনি। এসে বিধাননগরে নামলাম, দেখলাম বিধাননগরে 8:44-এ ট্রেনটা ঢুকছে। তো 8:44-এ সে মানে টেনশন, ট্রেন হয়তো গেল, মিস হয়ে গেল। যাই হোক, ঠাকুর আশীর্বাদে ট্রেনটা ফাইনালি ধরতে পেরেছি আমরা বিধাননগরে এসে। তো যাই হোক, এই দক্ষিণেশ্বরের মন্দির। আমরা বালি ব্রিজ ক্রস করছি। আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন আসবে। এখন বাজে 10:30, রাত 10:30 বাজে। এখন বর্ধমানে ঢুকবো। ট্রেনের টাইম সকাল 8:10 শিলিগুড়িতে। দেখা যাক কতক্ষণে পৌঁছে। আমাদের ট্রেন এখন শিলিগুড়িতে আসলো। এখন বাজে সকাল 8:10। এই আমাদের ট্রেন পিছনে দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা যাব স্টেশনের বাইরে। এই হচ্ছে শিলিগুড়ি টয় ট্রেন স্টেশন। এখানে এই টয় ট্রেন লাইন, ছোটো ছোটো লাইন। তো আমরা টয় ট্রেন যাবো না, আমরা গাড়ি নিয়েই যাব। তো দেখা যাক, বাইরে বেরোই। এখানে স্টেশনের বাইরে আপনারা প্রচুর গাড়ি পাবেন, কিন্তু এদিকটার গাড়ির দাম একটু বেশি। তো আমরা এখন সামনে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড আছে, ওইদিকে যাচ্ছি। তো দেখা যাক ওখান থেকে গাড়ি ঘোড়া পাওয়া যায়। আমরা শিলিগুড়ি থেকে এখন আমরা গাড়ি নিলাম। গাড়ি নিয়ে এখন আমরা ভায়া মিরিক, গোপালধারা কী যাচ্ছি আমরা দাদা? মিরিক লেক, পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জায়গা, গোপালধারা ঠিকানা। কীরকম ভাড়া আপনাদের জেনারেলি পড়ে আপনাদের এখানে? নর্মালি 4,000 টাকা। নর্মালি 4,000 টাকা এখানে পড়ে। এই ঘুরে যদি আপনি দার্জিলিং যেতে চান, তো ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার নামটা কি বলুন? মিনাজ আলম। হ্যাঁ, মিনাজ আলম ভাইয়া। ওনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা আসলে শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে ওনাকে ফোন করবেন, উনি আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেবেন। চলুন দেখতে থাকুন, আমিও দেখছি, সাথে আপনাদেরও দেখাবো। আপনারা তো প্রতিদিনই দার্জিলিংয়ে ওঠেন নামেন, তা টেম্পারেচারের ইয়ের জন্য ঠান্ডা গরমের ব্যাপার লাগে না? ঠান্ডা গরম লাগে না? মানে এই
এইখানে গরম, আবার উঠে গেলেন আবার ঠান্ডা, আবার নেমে আসেন আবার গরম, কেমন এখানে অসুবিধা হয় না শরীরে এর জন্য? অচেনা জায়গা ট্রেনের রাস্তা হলো এটা, আর এটা হলো এটা আমরা মিরিকের দিকে যাচ্ছি। মিরিকের থেকে রোহিণীর রাস্তা, রোহিণীর রাস্তা ধরে আমরা এদিকে যাচ্ছি। আমরা এখন যে সাইট সিন করতে করতেই আমরা দার্জিলিং যাচ্ছি, কারণ আমাদের টাইমটা খুব শর্ট, তো সেই কারণে আমরা সাইট সিন করতে করতেই যাচ্ছি। আমরা প্রথমে মিরিক যাব, মিরিক থেকে তারপর আমরা যাব ওই সুকিয়া পুকুরি, গোপালধারা টি গার্ডেন, আর ওইখান থেকে দেখে যাবো লেপচা জগৎ, লেপচা জগৎ হয়ে তারপর আমরা ঢুকবো দার্জিলিং। এই টাকার মধ্যে অভিশাপ আছে, লটারির টাকা তো অভিশাপ আছে। সে শুধু লটারিতে টাকা পেলো, তার মানে সে টাকা পেলো না, তার সঙ্গে সে অভিশাপটাও নিয়ে আসে। আর থাকবে না কেন? দেখ ওখানে তো শুধু আমি লটারিতে টাকা খেলাম না, আরো হাজার লোক রয়েছে। ওই যে পাশের বাড়ি 1 কোটি টাকা পেয়েছে, 1 কোটি টাকা পেয়েছে। পশ্চিম দিকের কথা বলছি। কোন যায় চা বাগান, এই চা বাগানের যারা মালিক তারা মানে সব কি এখানকারই না বাইরে থেকেও থাকে? বাইরে থেকে কতজন আছে? বেশিরভাগ মালিক কলকাতার মালিক আছে নাকি? আপনার তিস্তা বাজার হয়, হ্যাঁ, তারপরে দার্জিলিং যাবে এখানটা। এটা রোহিণীর রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে ঘুরছে কোথায়? এই কাশিয়ান হয় দার্জিলিং, এটা কাশিং হয়ে দার্জিলিং বেরিয়ে যাচ্ছে। এইটা আমরা সোজা আমরা মিরিকে চলে এসেছি। ওখানে দূরে লেখা আই লাভ মিরিক। 1.5 ঘন্টার মতো লাগলো টাইম শিলিগুড়ি থেকে। আমরা এসেছি এখন মিরিক লেক। তো লেকটা দেখাচ্ছি। মিরিক লেকের উপর এটা ব্রিজ। তো আমরা এখন সেটার উপর দিয়ে যাচ্ছি। নিচে বোটিং ফুটিং করা যায়, এখানে আপনারা চাইলে বোটিং করতে পারেন, ঘোড়া আছে, ঘোড়া চড়তে পারেন। মানে মোটামুটি একটু নিরিবিলিতে একটু সময় কাটান নিজেদের মতো করে, ফ্যামিলির সাথে বা প্রিয় মানুষদের সাথে, তো ভালোই লাগবে। তবে তোমার প্রিয় মানুষ কি তাহলে একটু বুঝেছে ঠিক আছে? এখানটায় আপনারা এসে বসতে পারেন, বসার জায়গা ভালো। এখানে কিছু খাওয়ার দাওয়ার দোকান আছে, এখানে বসে লেকের ভিউটা এনজয় করতে পারেন।
দেখা হয়ে গেল, এখন আমরা আবার গাড়িতে উঠবো। তো তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো নিলাম হচ্ছে গিয়ে ম্যাগি, ডিম দিয়ে ম্যাগি 100 টাকা করে নিল, আর যদি ডিম ছাড়া নেন তাহলে 70 টাকা। আর চা নিয়েছে আপনার করে। এই ম্যাগিও ভালোই, অনেকটা ছিল, যথেষ্ট কোয়ান্টিটি আছে। মিরিক থেকে এখন আমরা রওনা দিচ্ছি। আমাদের গাড়িটা চেঞ্জ হয়ে গেছে। तो এখন বিনয় ভাই, এখন भाई आपका नाम बोलो। हेलो विनय। बहुत अच्छा आदमी है। इसका भी कॉन्टैक्ट नंबर मैं अपना डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा। तो আপনারা যখন আসবেন আপনারা দেখে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন ওনার সাথে, কোনো অসুবিধা নেই, ভালো মানুষ। এখন উনি দার্জিলিংয়ে থাকেন, আর আমরা যেই গাড়ির সাথে এসেছিলাম উনি থাকেন শিলিগুড়িতে। তো ওনার যে প্যাসেঞ্জার আছে তারা শিলিগুড়িতে যায় বলে উনি ওই গাড়িটা নিয়ে শিলিগুড়ি চলে গেছেন। আর এনার গাড়িতে যে প্যাসেঞ্জার ছিল তারা ওই গাড়িটা নিয়ে ওরা শিলিগুড়ি চলে গেছে, আর আমরা যাচ্ছি দার্জিলিং। প্যাসেঞ্জার এক্সচেঞ্জ হয়ে গেছে। আমরা এখন আসলাম গোপালধারা টি গার্ডেন। এটা খুব সুন্দর টি গার্ডেনটা, আপনারা যদি আসেন তো দেখবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে চিত্র গোপালধারা টি গার্ডেন থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের জানি কোথায় যাবো? এবার যাব ইন্ডিয়া নেপালের বর্ডার, ইন্ডিয়া নেপাল বর্ডার পশুপতি মার্কেট। চলুন সেখানে গিয়ে সেটাও দেখাবো। একটা নতুন জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা রয়েছি এখানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে, আর ওই হচ্ছে নেপাল। যে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল, শুধু এই একটা বেড়া, এই বেড়ার ওই পারটা একটা দেশ, এই পার আর এক দেশ। এখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। আমরা গোপালের পশুপতি মার্কেটে আছি। তো ওই পাশটা নেপাল, এই পাশটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। ভালো লাগছে, একটা গেট, এই পাশে এক দেশ, এই পাশে আরেক দেশ। এই নেপাল থেকে নেপালের টাকা নিয়ে এসছি। তো নেপালে ছিলাম, নেপাল থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি, আবার চলে এসেছি ইন্ডিয়াতে। এখন আমরা যাচ্ছি সীমানা ভিউ পয়েন্ট। তো সীমানা ভিউ পয়েন্টে যাই, সেখান থেকে কি ভিউ আমরা দেখছি সেটা আমরা তো দেখবই, সাথে আপনারাও দেখবেন। लॉकडाउन टाइम में की अवस्था हुई चलो लॉकडाउन में तो आपका 2 साल पूरा बंद था, यहाँ पे पूरा बंद था। टूरिज्म आपका लॉकडाउन में देखा जाए तो ऑल ओवर द वर्ल्ड में सबसे ज्यादा इफेक्ट भी टूरिज्म सेक्टर हो गया था, है ना। तो 2 साल तो वही है, पूरा बंद था, है ना। अब थोड़ा बहुत जो सेविंग्स किया था वो बैठा बैठा खा लिया, सेविंग्स खत्म किया, बस वही है ना।
और होटल होटल हाँ, होटल सब बंद था क्योंकि टूरिस्ट को तो टोटली बंद कर दिया बंद था। कर दिया। ऑफ सीजन और सीजन का टाइम क्या क्या आपका देखिए दार्जिलिंग में वैसे तो टूरिस्ट तो 12 महीने ही रहता है, बट आपका अगस्त महीना जो अब बारिश का जो एकदम उस टाइम में तो बारिश ज्यादा होता है ना, तो अगस्त महीने में थोड़ा सा कम हो जाता है। अच्छा अच्छा। अगस्त आपका में जैसे पकड़ लीजिए ना, मैंने महीने में 10-15 दिन ट्रिप रहता है, 15 दिन नहीं का बराबर ही रहता है, बस उतना ही है ऑफ सीजन। और फरवरी महीने में थोड़ा सा कम रहेगा, बट इस बार तो फरवरी महीने भी अच्छा चला गया। তো এই অফ সিজনে কি মানে সবকিছু হোটেল ফোটেল গাড়ি রেট কি কম থাকে? थोड़ा उतना फर्क तो नहीं पड़ेगा दार्जिलिंग में, तो फिर भी थोड़ा बहुत इधर उधर हो जाएगा, है ना। আমরা এসেছি সীমানা ভিউ পয়েন্ট, তো সেই ভিউটাই দেখতে যাচ্ছি। চলুন দেখাই। এখানে অনেক মার্কেট আছে, অনেক জিনিসপত্র আপনারা এখানে কিনতে পারেন, বাজার করতে পারেন মার্কেটিংয়ের জন্য। আর এদিকে ভিউ পয়েন্টে আমরা আসছি। কোথায় যে গিয়ে যে দাঁড় করা বলে সন্তু কোথায় গেল? অন করে তো ওটাকে তুমি চলো এখানটা গিয়ে বসি। এই দিদি ওইদিকে হচ্ছে মানেভঞ্জন, তো ওইদিকে মানেভঞ্জন, ওখান থেকেই আপনাদের যারা সান্দাকফু যেতে চান ওইদিক থেকে যেতে হবে। তো ভিউটা খুব ভালো, ওয়েদারটাও খুব মিষ্টি লাগছে। তো যাই হোক, খুব ঠান্ডা লাগছে তা নয়, তবে একটা মিষ্টি ওয়েদার, মানে জ্যাকেট প্যাকেট এখনো পরতে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন আমরা নর্মাল টি শার্ট পরেই রয়েছি। যাই হোক, হাওয়াও দিচ্ছে, ভালোই দিচ্ছে। জুতো পরে সীমানা ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। দাদা আমাদের নিয়ে যাবে কোথায়? লেপচা জগৎ। এবার যাবো লেপচা জগৎ পাইন ফরেস্ট। লেপচা জগৎ পাইন ফরেস্ট, আমরা সেখানে যাবো। তো চলুন সেখানে গিয়ে বাকি ভিউটা দেখাবো। আমরা এসে পৌঁছলাম লেপচা জগৎ, লেপচা জগৎ পাইন ফরেস্ট। তো পাইন ফরেস্টের ভিউটা বাইরে থেকে আগে দেখাচ্ছি, তারপর ভিতর থেকে দেখাবো। ছোট বাচ্চা, এটা বড় হলেও সেই বাচ্চাদের মতন হলে হয়। कैफे আছে নাকি? रास्ते में हाथ वाली चाय मिलेगी तो पिएंगे। লেপচা জগতে এই পাইন বনের উপরে আমরা বসে রয়েছি চুপচাপ। 5 মিনিট আমরা জাস্ট শান্ত হয়ে বসেছিলাম। আমি বলবো আপনারা যদি আসেন, অন্তত কিছু সময়ের জন্য ফটো তোলা বাদ, ভিডিও তোলা বাদ দিয়ে অন্তত 5 মিনিট হলেও চুপচাপ শান্ত হয়ে বসবেন, একটু পরিবেশটাকে একটু অনুভব করবেন। মানে কথা দিচ্ছি
এই রকম ফিল আপনি সচরাচর পাবেন না। আমি আপনাকে দেখাচ্ছি উপর থেকে, একবার নিচের দিকটা দেখাচ্ছি। এতটা রাস্তা আমরা হেঁটে উঠলাম, উঠে এখানে এখন বসে রয়েছি, শান্ত নিরিবিলি, কোনো হইচই নেই, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ খুব সামান্য, দূরে গাড়ি যাচ্ছে, নিচে রাস্তায় গাড়ি যাচ্ছে, শুধু প্রকৃতির আওয়াজ, পাখির কিচিরমিচির আওয়াজ। মানে এটি ঠিক বলে ঠিক বোঝানো যাবে না। আপনারা যদি আসেন, আমি বলবো অবশ্যই এখানে এসে বসবেন, অন্তত 5 মিনিট হলেও বসবেন চুপচাপ, নিজেরাই বুঝে যাবেন। এ হচ্ছে ঘুম স্টেশন, ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন, যার উচ্চতা 7410 ফুট। তো এখন আমরা ঘুম থেকে এই রাস্তা থেকে আসলাম, এসে আমরা এখন দার্জিলিংয়ের পথে যাচ্ছি। আমরা এখন আসলাম ঘুম মনাস্ট্রি। দার্জিলিং যাওয়ার পথেই ঘুম মনাস্ট্রিটা পড়ে। আমরা ভেবেছিলাম কালকে এটা করব, তবে ভাবলাম যে একবারে যখন পথেই পড়লো একবারে দেখেই যাই। তো চলুন দেখাচ্ছি। এই হচ্ছে ঘুম মনাস্ট্রির গেট, এই হচ্ছে গিয়ে টয় ট্রেন লাইন। তো আমরা এখন ঢুকছি ঘুম মনাস্ট্রি। এই হচ্ছে ঘুম মনাস্ট্রি। ঘুম মনাস্ট্রিতে এসে চা খাচ্ছি, মশলাটি বেশ ভালো লাগছে। এটা 20 টাকা করে নিল। সারাদিন ধরে যে ঘুরেছি প্রচণ্ড টায়ার্ড, এই মশলা টিটা খেয়ে অনেকটা ভালো লাগছে। তো যাই হোক, তো দেখুন আমাদের ঘুম মনাস্ট্রি দেখা কমপ্লিট হয়ে গেল। এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো এখন ফিরে যাচ্ছি গাড়িতে, এবং গাড়ি থেকে সোজা দার্জিলিং গিয়ে আবার কথা হবে। আমাদের ওখানে হোটেল নিতে হবে, হোটেল নিব, কত দাম, কত কি খরচা সব জানাবো। তো দেখতে থাকুন। টয় ট্রেনটা চলে গেল সামনে দিয়ে, দেখলাম। তো খুব একটা ভালো ছবি তুলতে পারিনি, গাড়িতে বসেছিলাম বলে। তো যাই হোক, পরে এখন তো দার্জিলিং যাচ্ছি, সেইখান থেকে নিশ্চয়ই আবারও দেখতে পাবো। তো তখন আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। তো চলুন দার্জিলিং যাই। ওখানে লেখা ওয়েলকাম টু দার্জিলিং, কুইন অফ হিলস। তো দার্জিলিংয়ে আমরা ঢুকে গেছি। আর দার্জিলিংয়ে আসলেই সব থেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে কি, এই রাস্তার সাথে সাথে এই টয় ট্রেনের যে লাইন আর এই পাশে খাদ, এই জিনিসটা খুব আমি এনজয় করি। যাই না, আমার বিশ্বাস আপনারাও যারা আসেন বারে বারে দার্জিলিং, এইগুলো নিশ্চয়ই আপনাদের মন কাড়ে। এটা হচ্ছে ডালি মনাস্ট্রি। শুনেছি এটা খুব সুন্দর। তো এখন আর যাওয়ার সময় নেই, আমরা দেখি যে পারি তো কালকে আসবো। হচ্ছে দার্জিলিং স্টেশন। এই হচ্ছে সেই খাদের ধারের রেলিংটা, যেটা নিয়ে অন্য দত্তের গান আছে। আর এই টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ঢুকে গেছি দার্জিলিং শহর, প্রাণের শহর, ভালোবাসার শহর, যাকে বলা হয় কুইন অফ হিলস। তো এসছি, সেখানেই এসছি। আমি লাস্ট এসেছিলাম
2018-তে। তো আবার सब होटल ही होटल है, ठीक है। প্রচুর হোটেল এখানে। हाँ, इधर पे यहाँ पे रख दूंगा, इधर पे आसपास में आप लोग देख लेना। यहाँ में আমরা দার্জিলিংয়ে এসে হোটেল নিয়েছি। এখন তো সিজন টাইম, তো সেই কারণে হোটেলের এখন যে কোনো হোটেলের রেট খুব বেশি। যেই হোটেল ধরুন আপনার 1500 টাকা, এখন সিজন টাইমে সেটা আপনার 3000, 2500 এরকম সব রেট বলছে। তো যারা সস্তায় ঘুরতে চান, আমরা যেহেতু বন্ধুরা মিলে এসেছি, তো আমাদের সেরকম ব্যাপার নেই, যে কোনো একটা ঘর হলেই হলো। তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের বলবো সেই তুলনায় ঘরটা খুব একটা ভালো নয়। 1000 টাকা করে নিয়েছে হোটেল প্রেস্টিজ। আমি ঘরটাকে আপনাকে দেখাচ্ছি। হ্যাঙ্গার আছে জামা রাখার জন্য, একটা টেবিল আছে, একটা ডেস্ক আছে, একটা টিভি আছে, আর একটা বারান্দা আছে, যদিও বারান্দা থেকে সেরকম ভিউ কিছু দেখা যায় না। একটা খাট আছে, 3 জন মিলে, অ্যাকচুয়ালি ডবল বেড, কিন্তু আমরা এখানে 3 জনই একসাথে থাকছি। বাথরুম আছে, বাথরুম যেরকম হয়, গিজার আছে, বেসিন আছে, আর এই তা এই ঘর আমাদের 1000 টাকা নিয়েছে পার ডে। হোটেল প্রেস্টিজ। আমি এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে আসবেন, যোগাযোগ করে নেবেন। তো খারাপ না। আপনারা যদি কম বাজেটের মধ্যে ঘুরতে চান, তো সিজনে, মেনলি সিজনে কম বাজেটের মধ্যে যদি ঘুরতে চান, তাহলে আমি বলবো এই হোটেল আপনারা চুজ করতে পারেন। আমরা এখন বেরোলাম রাতের দার্জিলিংকে দেখতে। চলুন দেখি রাতের দার্জিলিং। হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। আর হ্যালো, এই রাস্তাটা নিচে চলে যাচ্ছে দার্জিলিং স্টেশনের দিকে। আর এই সামনে একটা ফুটব্রিজ, সেখান থেকে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি সোজা মেল রোডের দিকে। চলুন গিয়ে দেখাচ্ছি কীরকম লাগে। এখানে নিচে আপনারা অনেক গাড়ি পাবেন, এখানে গাড়ি রয়েছে। আপনারা এখানে শেয়ার গাড়িও পাবেন, আবার প্রাইভেট কারও পাবেন। এখানে আপনারা যদি চান সাইট সিন করতে বা আপনারা যদি চান যে টাইগার হিল যাবেন, সেসবের জন্য এখানে এই নিচে যে গাড়ি স্ট্যান্ড, এখান থেকে গাড়ি পাবেন। তাছাড়া স্টেশনের কাছেও প্রচুর গাড়ি আছে, তো গাড়ির কোনো অসুবিধা এখানে নেই। তো চলুন দেখাই। রাস্তায় তো সামনে দেখছি প্রচণ্ড ভিড়। এই হচ্ছে সেই ক্যাভেন্টার্স, বিখ্যাত ক্যাভেন্টার্স। এখানে বরফি সিনেমার শুটিং হয়েছিল। এদিকে প্রচুর স্ট্রিট ফুডের দোকান পাবেন, আসলে এখানে খাবার একবার অবশ্যই ট্রাই করবেন। তাই কি এই হলো দার্জিলিংয়ের আরেকটি বিখ্যাত ক্যাফে, গ্লিনারিজ। তো দার্জিলিংয়ে আসলে গ্লিনারিজে এবং ক্যাভেন্টার্সে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখো সবাই চলছে।
এই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল। যখনই আসি একই রকমই লাগে এবং একই রকমই ভালো লাগে। দিনের বেলার ম্যাল একরকম, রাতের বেলার ম্যাল আরেক রকম। তো রয়েছি এখন এখানে, আপনারাও দেখুন, দেখাচ্ছি। আমরা এখন গ্লিনারিজে এসে বসেছি। গ্লিনারিজের ব্যাপারটা বরাবরই আমি যখনই এসেছি, যতবারই এসেছি একই রকমই, কোনো চেঞ্জ নেই এবং এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে। দেখাচ্ছি। গুড মর্নিং। আজকে 3 তারিখ, 3রা মে। আজ আমাদের দার্জিলিংয়ের 2nd ডে। আজকে আমরা ঠিক করেছি কোনো গাড়ি নেব না। আজকে আমরা দার্জিলিংটাকে হেঁটে হেঁটেই ঘুরবো। তো যতটা যাওয়া যায় দেখি কী হেঁটে হেঁটে ঘোরা যায়, তো সেই জন্যই বেরিয়েছি। তো চলুন। এ হচ্ছে সকালের দার্জিলিং ম্যাল। এখন যাচ্ছি আমরা মহাকাল মন্দির। মহাকাল মন্দিরটা হিন্দু এবং বৌদ্ধ 2 রকম ধর্মের মিলনস্থল। সেটা যারা এসছেন তারা হয়তো জানেন, তবুও আমি আরেকবার দেখাবো, তাদেরকেও দেখাবো, যারা আসেনি তাদেরকেও দেখাবো। তবে মন্দিরটা খুব ভালো, এখানকার লোকেরা খুব জাগ্রত মনে করেন এখানে। তো চলুন দেখাই। এই মহাকাল মন্দিরে আমরা উঠছি। এনার্জি লস হয়ে যাচ্ছে কিন্তু। না পাহাড় আমরা ঢুকছি মহাকাল মন্দিরে। তো চলুন ভিতরটা দেখাই।
পুরো একদম এটা কি আমরা টপে আছি না? আর ও টপেরও টপ আছে। কত ছোট ছোট বাড়ি সব নিচে। হ্যালো, হ্যাঁ বলো। এই দার্জিলিং জু যাওয়ার পথে এরকম অনেক জায়গা পাবে, এখানে আপনারা বসতে পারেন, বসে আপনারা ভিউ এনজয় করতে পারেন। আমরা এখন চলে এসেছি দার্জিলিং জু। দেখুন এই রাস্তায় উঠে গেছে দার্জিলিং জু। আমার লেখা রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। ভিতরেই জু এবং মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দুটোই রয়েছে। আপনারা এখানে আসলে দুটোই একবারে দেখে যাবেন। তো এখানে টিকিটের লাইন পড়েছে, আমরা টিকিট কাটবো। টিকিট কাটার পর আপনাদের জানাবো যে কত টিকিট লাগলো কি বৃত্তান্ত। তো চলুন দেখতে থাকুন। দার্জিলিং জু এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে ঢোকার জন্য ইন্ডিয়ানদের হচ্ছে কি 110 টাকা করে টিকিট এবং ফরেনারদের 180 টাকা করে ফরেনারদের জন্য, এবং ক্যামেরার জন্য 10 টাকা করে পার ক্যামেরা আপনাদের লাগবে। এই হচ্ছে কি জুয়ের ম্যাপ। আপনারা এখান থেকে ম্যাপ দেখে আপনারা যেতে পারেন। দার্জিলিং জু প্রধানত রেড পান্ডা এবং স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। এই আর বাকি অনেক জন্তু জানোয়ারই আপনাদের এখানে পাবেন দেখতে, কিন্তু প্রধানত রেড পান্ডা এবং স্নো লেপার্ডের জন্য দার্জিলিং জু বিখ্যাত। এটা হচ্ছে হিমালয়ান গোট। দেবে কেন, তোমার সাথে ঠাট্টা করছে। নিয়ে যাও পাউডার নিয়ে যাও। এই হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সেটার ভিতরে আমরা যাচ্ছি আগে। উপরে হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম। তো দেখি কি আছে মিউজিয়ামে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাই আমরা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, বেশ ভালো, আপনারা আসবেন। একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা বেশ সুন্দর। মানে যখন যেভাবে তারা তেনজিং নোরগে হোক, এডমন্ড হিলারি এবং আরও যারা যারা এভারেস্টে উঠেছেন বা বিভিন্ন পাহাড় জয় করেছেন, সেইগুলো আপনারা এসে দেখতে পারবেন এখানে। তো ঠিক আছে, আমরা এখন দেখে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা একটা রেস্টুরেন্টে বসেছি কিছু খাবার দাবার করার জন্য। তো এখান থেকে বাইরেটা দেখুন। খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা এক প্লেট থুকপা নিয়েছিলাম, এক প্লেট চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর এক প্লেট ফ্রাইড মোমো নিয়েছিলাম। আর
এখন 3টে আইসক্রিম নিলাম। এই হচ্ছে খাবার, ভালো, খারাপ না, দামের মধ্যে মানে রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। পান্ডাকে ছেড়ে এই হচ্ছে রেড পান্ডা, মুখটা ঘুরিয়ে রয়েছে, ঘুমাচ্ছে সম্ভবত। যাই হোক, দেখাতে পারলাম না তাহলে ভালোভাবে। জন্তু জানোয়ারদের বিরক্ত করা উচিত নয়, ঘুমাচ্ছে, ঘুমাতে দেওয়া উচিত। জু থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, চলুন দেখি পরে এরপর কি কোথায় যাওয়া যায়। এই পিছনে যে স্কুলটা দেখাচ্ছে সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট, এই স্কুলে হিন্দি সিনেমা ইয়ারিয়ার শুটিং হয়েছিল এখানে। তো আর আমরা এখন সামনে যাচ্ছি রোপওয়ে, আর 100 মিটার মতো আছে। তো চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা এসেছিলাম রঙ্গিত ভ্যালি রোপওয়েতে, বাট বন্ধ হয়ে গেছে, টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে। আর টিকিট ছাড়া তো আমরা রোপওয়েতে যেতে পারবো না, তো আর কি ফিরে যেতে হচ্ছে। তাই আশাটা বেকার হলো। আমরা আসলাম এখন দার্জিলিং রেলওয়ে স্টেশন। এই টয় ট্রেনের লাইন, সেই লাইন ধরে ধরে হেঁটে যাচ্ছি। किन म भोलि यहाँबाट सिधै जान्छु त उकालो बेनिसको उकालो। দার্জিলিং স্টেশনে বসে আছি, রেলওয়ে স্টেশন, টয় ট্রেন স্টেশন। তো কোনো টয় ট্রেন আমরা এখন অ্যাভেলেবল পেলাম না। এখন 4:10 বেজে গেছে। কালকের আগে কোনো ট্রেন নেই। কালকে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ কালকে আমাদের ট্রেন 3টের সময়। তো সুতরাং টয় ট্রেন আর এইবার আর চড়া হলো না, কী করা যাবে। যাই হোক, তা এই ভিউটা দেখাই। এই ধারে হচ্ছে দার্জিলিং শহর, আর দূরে এই পাহাড়টা এখন মেঘে ঢেকে রয়েছে। ওই পাশটা হচ্ছে মানেভঞ্জন। ওখান থেকে যারা সান্দাকফু যাবে তারা ওই দিক থেকে যেতে যায়, মানেভঞ্জনে গিয়ে যাবে, মানেভঞ্জন থেকে তারপর সান্দাকফু যাবে।
আমরা এখন কেভেন্টার্সে এসে বসলাম। সকালে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, কিন্তু প্রচণ্ড লাইন ছিল, তো করতে পারিনি। আর লাইন আমাদের সাইট সিনে দেরি হয়ে যেত, তাই আমরা ফিরে আসলাম, চলে গেছিলাম ওখান থেকে। এখন আবার সাইট সিন করে ফিরে আসার সময় তো ভাবলাম যে একবার ঘুরে যাই কেভেন্টার্সে। তো এখন সেখানে কেভেন্টার্সে এসে বসলাম। তো চলুন বলে রাখা ভালো, বরফি সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছিল, এবং সত্যজিৎ রায়েরও খুব ফেভারিট একটা জায়গা ছিল এই কেভেন্টার্স। তো এই হচ্ছে কেভেন্টার্সের হট লাটার, সাথে দার্জিলিং টি আসছে। তো চলুন সস নিলে ভালো লাগবে। ভালো নেই, পড়ে গেল। দার্জিলিংয়ে আসবো, দার্জিলিং টি খাবো না এটা তো হতে পারে না। সো সেই দার্জিলিং টি আর দার্জিলিং, যদিও ওখানটায় সামনে কাঞ্চনজঙ্ঘা থাকার কথা ছিল, মেঘ আছে তাই কাঞ্চনজঙ্ঘা নেই, থাকলে ভালো হতো, তাহলে দার্জিলিং টিতে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। যাই হোক, দেখতে পারিনি। কিরকম স্বাদ, কেমন লাগছে সঞ্জয় দার্জিলিং টির স্বাদ? হ্যাঁ বলো। আমি এখনো খাইনি, একবার চুমুক দিয়ে দেখি। 7 ঘন্টা, 7 হ্যাঁ। গুড মর্নিং, আজকে 4 তারিখ। এখন আমরা এসেছি টাইগার হিল। এখনো সূর্যোদয় হয়নি, টাইম আছে। তো প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু সব থেকে বেস্ট জিনিস আপাতত যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে নিচে আপনারা যখনই টাইগার হিলে আসবেন ভালোভাবে প্রোটেকশন নিয়েই আসবেন, কারণ আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন যে আমরা কীরকম ঠান্ডায় কাঁপছি। তো আমারও খুব ঠান্ডা লাগছে, আমি একটা নর্মাল একটা সোয়েটার পরে চলে এসেছি। যখনই আসবেন ভালোভাবে প্রোটেকশন নিয়ে আসবেন, না হলে কিন্তু ঠান্ডায় কষ্ট পেতে হবে। টাইগার হিল থেকে আমরা আবার ফিরে এসেছি দার্জিলিংয়ে। এইবার বলতে গেলে জানি না, আমাদের ভাগ্যটা খুবই খারাপ, কাঞ্চনজঙ্ঘার দেখা তো একবারও পেলাম না। টাইগার হিলেও প্রচণ্ড মেঘ ছিল, যে কারণে সানরাইজটাও সেইভাবে খুব একটা ভালো দেখতে পেলাম না। যাই হোক, ভাগ্য খারাপ, বোধহয় পরের বারের জন্য অপেক্ষা করতে হবে, আবার যখন আসবো তখন দেখতে পাবো। যাই হোক, আজকে আমরা ফিরে যাচ্ছি আবার এনজিপি হয়ে আমাদের কলকাতা। তো চলুন, আমরা এখন রয়েছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ির সামনে। এখানেই তিনি গত হয়েছিলেন 16ই জুন 1925 সালে। এখানে লেখা রয়েছে 5টায়। তো এই
হচ্ছে ওনার বাড়িটা। তো এখন বন্ধ রয়েছে। যাই হোক, আমরা বাইরে থেকেই দেখলাম। আমরা এখন ফিরে যাচ্ছি এনজিপি। আমাদের ট্যুর এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।